আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই আরবি ভাষা সম্পর্কে অনেক লেখাপড়া করে থাকি, কিন্তু আমরা এই বিষয়ে অনেকে অনভিজ্ঞ যে বাংলাদেশের মধ্যে আরবি ভাষা কিভাবে এসেছে। আমরা যদি একটু সহজভাবে লক্ষ্য করি তাহলে দেখব আমাদের বাংলাদেশে আরবি ভাষা মূলত 4 পদ্ধতিতে এসেছে। প্রথম, যখন আরব বণিকরা বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হয়, তখন থেকে বাংলাদেশের মানুষের সাথে উঠা বসা করার কারণে তাদের মধ্যে আরবি ভাষার ব্যাপক প্রচলন হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ আরবি ভাষার উৎপত্তি হয়েছে সুফিবাদের মাধ্যমে, অর্থাৎ যুগে যুগে যেসব সুফি মনীষী সাধকরা আমাদের বাংলাদেশে এসেছে, তারা আরবি ভাষাকে বাংলাদেশে প্রচার করেছে। তৃতীয়ত, বাংলাদেশে আরবি ভাষার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে কোরআন এবং হাদিস, ফিকহ এবং উলুমুল হাদিস এবং অন্যান্য জ্ঞান। অর্থাৎ মানুষ যখন কোরআন এবং হাদিস এবং ফিকহ এবং উলুমুল হাদিস এগুলো বুঝতে চায়, তখন তাদের আবশ্যক প্রয়োজন হচ্ছে আরবি ভাষা অধ্যয়ন করা। চতুর্থত, আরবি ভাষার ক্ষেত্রে বাংলাদেশের কওমি মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করেছে। কারণ মাদ্রাসার মধ্যে যে সমস্ত কিতাব পড়ানো হয়, তার মধ্যে অধিকাংশ কিতাব আরবি ভাষায় পাঠদান দেওয়া হয়। সেই কারণে আমাদের বাংলাদেশে আরবি ভাষার প্রচলন ব্যাপক হয়েছে। আমরা যদি লক্ষ্য করি ইতিহাসের মধ্যে এই 4টি ধাপকেই আমরা দেখতে পাব। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।